নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান। যেসব দর্শনীয় স্থানগুলোর কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে যার কোনো মূল্য আছে, হয়তো সব ক্ষেত্রে সেসব মূল্যায়নগুলো হয়নি, হয়তো বা হলেও অতিরঞ্জিত হয়েছে বা সঠিকভাবে হয়নি। এই ধরনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং তার সঠিক জানা অজানা তথ্যগুলো আমরা আপনাদেরকে বলবো। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের হুগলি জেলার শেওড়াফুলি অঞ্চলের এক বিখ্যাত কালী মন্দির, নিস্তারিণী কালী মন্দির। এই নিস্তারিণী কালী মন্দির কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন কলকাতার উত্তর কেন্দ্রে অর্থাৎ উত্তর কলকাতায় দুটো নিস্তারিণী কালীবাড়ি রয়েছে। তার মধ্যে একটি কালীবাড়ি, নিস্তারিণী কালীবাড়ি, আমরা আগে আপনাদেরকে নিয়ে গেছিলাম সেই কালীবাড়িতে, এবং সেটি হচ্ছে হাতিবাগান অঞ্চলে, এবং আরেকটি রয়েছে সেটিও উত্তর কলকাতার বেডেন স্ট্রিট অঞ্চলে। এটি হচ্ছে, এই নিস্তারিণী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায়। তার যেটা শোনা যায় যে তার প্রথমা স্ত্রীর অপঘাতে মৃত্যুর পরে বিভিন্ন সাধু সন্তদের পরামর্শে তার আত্মার শান্তি কামনা করার জন্যই এই মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন, এবং তাদের সেই এখানে সেই নিস্তারিণী মায়ের মূর্তি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুধু তাই নয়, তাদের রাজবাড়ির যেসব ঠাকুর দেবতা, শিবলিঙ্গ বা অন্যান্য ঠাকুর দেবতার যেসব মূর্তিগুলো ছিল, সেই সমস্ত মূর্তি রাজবাড়ি থেকে নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা জানা যায়। এবং এই মন্দিরটি শুধু যে আঞ্চলিক মানুষদের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা স্থান তাই নয়, এই নিস্তারিণী কালী মন্দির অর্থাৎ এই শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দির সম্পর্কে কিন্তু বহু দূরের মানুষরা জানেন। বহু দূর থেকে ভক্তরা এখানে আসেন এবং ভক্ত সমাগম এখানে হয়। আর অঞ্চলের মানুষদের কাছে তো এটা একটা তীর্থস্থানের মতো। এখানে বিভিন্ন শুভ কাজও হয়, এখানে এমনকি বিয়ের অনুষ্ঠানও এখানে সম্পন্ন হয়। তো সব মিলিয়ে এই যে জায়গাটা, এই জায়গাটা যেমন মনোরম, সেই রকমই অঞ্চলের মানুষদের ক্ষেত্রে এইটা অত্যন্ত ভক্তি বিশ্বাসের একটা জায়গা। আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই শেওড়াফুলি মা নিস্তারিণীর কালী মন্দিরে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার শেওড়াফুলির গঙ্গার তীরে প্রায় 200 বছরের প্রাচীন মন্দির নিস্তারিণী কালীবাড়ি অবস্থিত। 1827 সালে শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় তাঁর প্রথমা স্ত্রীর অপঘাতে মৃত্যুর পর সাধু সন্ন্যাসীদের পরামর্শে তাঁর আত্মার শান্তির কামনায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। চূড়াবিহীন এই মন্দিরটি দৈর্ঘ্যে প্রস্থে যথেষ্ট প্রশস্ত। এখানে তামার পদ্মাসনে পঞ্চমুণ্ডির আসনের ওপর অবস্থিত মা নিস্তারিণী কালী। প্রতিদিন এই মন্দিরে ভক্ত সমাগম হয় চোখে পড়ার মতো। সকাল 7টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যে কোনো ব্যক্তি এই মন্দিরে মাতৃদর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন। অনেকেরই মতে মা নিস্তারিণী কালী অত্যন্ত জাগ্রত, ভক্তি ভরে যা কিছু চাইলেই পাওয়া যায়। কেউ কেউ বলেন মা শারদাও নাকি এই মন্দিরে পুজো দিয়ে গেছেন।
দেখলেন। এবার বলে দিই যে কিভাবে আপনারা এখানে যাবেন। এটা দুরকমভাবে যাওয়া যায়। এটা হচ্ছে যে আপনারা যদি শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী কোনো ট্রেন ধরেন, সেই ট্রেনে ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনারা টোটোয় করে সেখান থেকে ব্যারাকপুর ফেরিঘাট গিয়ে ফেরিঘাট থেকে আপনারা লঞ্চে করে শেওড়াফুলি ফেরিঘাট যেতে পারেন। এবং আপনারা যদি আরও সহজভাবে যদি যেতে চান তাহলে হাওড়া থেকে শেওড়াফুলিগামী যে কোনো ট্রেনে উঠে আপনারা শেওড়াফুলি স্টেশনে নামবেন এবং শেওড়াফুলি স্টেশনে নেমে আপনারা এই একদম সামনেই যে কোনো স্থানীয় লোককে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে শেওড়াফুলি স্টেশন থেকেও হাঁটা পথ এবং ওই যে যদি আপনারা জলপথে আসেন তাহলে কিন্তু ফেরিঘাট থেকেও হাঁটা পথ। একদম গঙ্গার তীরেই মন্দির অবস্থিত। গঙ্গা এবং রেলওয়ে স্টেশন দুটোর মধ্যবর্তী অঞ্চল, দুটো থেকেই কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায় এই মন্দিরে। দেখলেন কি সুন্দর মনোরম একটা পরিবেশ। সেখানে দোকানিরা নানান ধরনের পুজো আচ্চার সমস্ত পসরা সাজিয়ে বসেছেন। সেখানে একদম গঙ্গার ঘাটেরও সেই মনোরম দৃশ্য। সেখানে নৌকা রয়েছে, নৌকা বাঁধা রয়েছে, নৌকা চলে, লঞ্চ চলে। একটা অসাধারণ দৃশ্য। এবং এই মন্দির সম্পর্কে যেটা জানা যায়, যেখানে নাকি মা শারদাও এসেছিলেন মন্দিরে পুজো দিতে। লোকশ্রুতি আছে নানান রকমের। তো যাই হোক, আজ আমরা আপনাদেরকে দেখালাম শেওড়াফুলির এই নিস্তারিণী কালী মন্দির। এরপরে আগামী সপ্তাহে এরকমই কোনো একটি বিশেষ জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।